আমরা আসলে সভ্য হব কবে? একটা মানুষ মারা গেছে, সেই মৃত মানুষকে নিয়ে আমাদের আসলে বিষোদ্গার করতে হয়। একটা মানুষকেও আপনার রাজনীতির বাইরে রাখতে পারে না, যে মানুষটা পৃথিবীতে নেই। এই যে অসভ্য, নোংরা, যাদের চিন্তার ধন্যতা, মানে চারিত্রিক যে সংকট, এই মানুষগুলো, একটা মানুষ মারা গেলে তারা ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ। মানে মানুষ মারা যাওয়ার পরও তারা ফেসবুকে উল্লসিত হয়, উচ্ছ্বসিত হয়। মানে তারপরেও বিভিন্ন মানুষকে, মানে যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে বিভিন্ন প্রকার কুৎসা। এই কেমন জাতি এবং এই কেমন মানুষ, কেমন তাদের মনুষ্যত্ব, যে বেগম খালেদা জিয়া মরে যাওয়ার পর আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এই চাওয়া হওয়া উচিত প্রতিটা মুসলমানের, প্রতিটা সভ্য মানুষের। কিন্তু তাকে নিয়েও কেন এই তেনা পেঁচানো, কেন এই বিভিন্ন রকমের রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য, আমার আসলে বোধোদয় নয়। তো আমরা বোধহয় দিন দিন, মানে লজ্জার, বিভৎসতার পশ্চাৎপদ সেই জনগোষ্ঠী ওই কাতারে মানে চলে যাচ্ছি, কি আসলে আমরা অলরেডি চলে গেছি। যে মানুষ পৃথিবীতে নাই তার সম্বন্ধে এরকম কথা বলা কখনো সুশিক্ষা, নৈতিকতা এবং পারিবারিক শিক্ষার প্রমাণ হতে পারে না। খালেদা জিয়া পৃথিবীতে নেই। এটিই হচ্ছে চরম বাস্তবতা। মানে আপনি যদি ভালো মানুষ হন, আসলে তার জন্য প্রার্থনা করবেন, তার রুহের মাগফিরাত কামনা করবেন। খালেদা জিয়ার জানাজায় আপনি কি মনে করেন শুধু বিএনপির লোকজন যাবে? সেখানে আওয়ামী লীগের লোকজন যাবে, জামায়াত ইসলামীর লোকজন যাবে, জাতীয় পার্টির লোকজন যাবে। এমন লোকজন যাবে যারা আসলে কখনো ভোট কেন্দ্রেই যায় না, মানে সাধারণ মানুষ। এদেশের মানুষ কিন্তু মোটামুটি লেভেলেরই সহজ সরল। খুব দ্রুত তারা ভুলে যায়, মানে মানুষ যখন মারা যায়, মানুষ এটা কিন্তু আসলে রাজনীতি দিয়ে চিন্তা করে না। কিন্তু এই সময়টায় এসে, ডিজিটাল যুগের এই দেশে এসে ফেসবুকে স্ক্রল করলে আমরা এগুলো, এই নোংরামিগুলো দেখি। এমন লোকজন এসব জিনিসগুলো লেখে, তা আসলে মেনে নেওয়া অসম্ভব। চিন্তা করুন, আপনার মা মারা গেছে, তারেক রহমানের তো মা। ধরুন আপনার মাই মারা গেল। তো আপনার মা মারা যাওয়ার পর কেউ একজন আলহামদুলিল্লাহ বলছে, সেই মানুষটার প্রতি আপনার কেমন লাগবে? যে আলহামদুলিল্লাহ বলছে, মানে ওই মানুষটাকে সে চেনেও না, কখনো তার সাথে দেখা হয়নি, কখনো কোনো বিষয় নিয়ে তার সাথে বাদানুবাদ হয়নি। তারপরেও সে একটা জায়গায় বসে, নিরাপদ দূরত্বে বসে কমেন্ট করছে, পোস্ট দিচ্ছে। ধীরে ধীরে আমরা আসলে বর্বর, অসভ্য জাতি হচ্ছি। এটা মানুষকে আসলে প্রমাণ দেওয়ার কিছু নেই। এমনিতেই এই দেশের মানুষ এমনিতেই অসভ্য। কারণ ইতিহাস ঘাঁটলে দেখবেন, এই দেশের মানুষ তার, মানে শ্রেষ্ঠ সন্তানদের বুকে গুলি চালায়। এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে মেরেছে, জিয়াউর রহমানকে মেরেছে। তো এদের কাছ থেকে আসলে কি আশা করা যায়? তারপরেও মানুষ মাত্রই আশাবাদী, তারপরও আমরা আসলে আশাহত হই না। আমরা, আপনারা যারা, বা আমাদের আগামীর প্রজন্মকে হিংসামুক্ত, শ্লেষমুক্ত, বিদ্বেষমুক্ত, অন্যায়মুক্ত একটা সমাজে বেড়ে উঠতে দিতে চাই। ভালো থাকবেন সবাই।